একটা ছোট্ট গ্রামে পাহাড়ের পাদদেশে থাকত একটা ছোট্ট পাখি। তার নাম ছিল নীলু। সব পাখিরা যখন উঁচু আকাশে উড়ত, নীলু তখন বসে থাকত ডালের কোণে। স্বপ্ন দেখত, কিন্তু ভয় পেত উড়তে। আমার ডানা আছে, তবু আমি কেন পারি না উড়তে? সবাই পারে, শুধু আমি ছাড়া। এই নীলু, আজও বসে বসে আকাশ দেখছিস? চল না উড়ি। না রে মায়া, আমি পড়ে গেলে যদি আর উঠতেই না পারি? ভয় পেলে ডানা শুধু বোঝা হয়ে যায়, ভরসা করলে ডানা হয় শক্তি। দেখলে আমি পারি না, আমি দুর্বল। দুর্বল কেউ জন্মায় না নীলু, ভয় মানুষকে দুর্বল বানায়। আপনি কি? আমি পাহাড়ের পাহারাদার, অনেক পাখির স্বপ্ন ভাঙতে দেখেছি, আর অনেককে স্বপ্ন জিততেও দেখেছি। আমি উড়তে চাই, কিন্তু আমার মনটা কাঁপে। মন কাঁপবে, ডানাও কাঁপবে, তবু উড়তেই হবে। যে পাখি মাটিতে নিরাপত্তা খোঁজে, সে আকাশ কোনোদিন পায় না। এইটাই তোর পরীক্ষা। সেদিন প্রথম নীলু নিজের ডানার দিকে তাকালো, ভয়ের দিকে নয়, সম্ভাবনার দিকে। আমি চেষ্টা করব, একবার না, 1000 বার। নীলু, ঝড় আসছে, নিচে নাম। এইটাই তোর পরীক্ষা। ঝড় ভয় দেখায়, কিন্তু শক্তিও দেয়। আমি পারবো তো? পারবি না ভাবলে কখনোই পারবি না। পারবো ভাবলে আকাশ তোকে জায়গা দেবে। আমি উঠছি, আমি উঠছি। নীলু, তুই পারছিস, তুই সত্যিই উড়ছিস। আমি ভয় পেলাম, কিন্তু থামিনি, আর সেটাই আমাকে আকাশ দিল। আজ আমি বুঝেছি, ডানা থাকলেই উড়তে পারা যায় না, সাহস থাকলেই আকাশ পাওয়া যায়। আজ থেকে তুই শুধু পাখি না, তুই উদাহরণ। বন্ধুরা, এই নীলু শুধু একটা পাখি না। নীলু তুমি, আমি, আমরা সবাই। আমাদের সবার ডানা আছে, কিন্তু আকাশ পায় শুধু তারাই যারা ভয়কে পেছনে ফেলে সামনে ওড়ে। তোমার ডানা যদি আজ কাঁপে, কমেন্টে লেখো আমি উড়ব। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো নতুন গল্পের জন্য।